অ্যাপোস্ট্রফি ফর কন্ট্রাকশন, তার মানে শব্দ বা শব্দাংশ বাক্যাংশকে সংক্ষিপ্ত করবার জন্য, দুটো শব্দকে একসঙ্গে জুড়ে দেবার জন্য আমরা কখনো কখনো অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। কীরকম? দে হ্যাভ, এই দুটো একসঙ্গে জুড়ে হয়ে গেল দেভ। এবং দেভ যখন হচ্ছে, তখন আমরা হ্যাভের পুরোটা লিখছি না, ওই হ্যাভের এইচ এটুকু বাদ দিয়ে একটা অ্যাপোস্ট্রফি জুড়ে দিচ্ছি। আর নট, এই নটের ওটা লিখছি না, এ দুটো একসাথে হয়ে যাচ্ছে আরেন্ট, সে আরেন্টের জায়গায় আমরা এনের পরে একটা অ্যাপোস্ট্রফি জুড়ে দিচ্ছি। ক্যান নট, সেটা হয়ে যাচ্ছে ক্যান্ট, সেখানটাতে আমরা এই ভাওয়েলটি উঠিয়ে দিয়ে একটা অ্যাপোস্ট্রফি জুড়ে দিচ্ছি। অ্যাপোস্ট্রফিটা এক্স্যাক্টলি কোন জায়গাটাতে হবে সেই জিনিসটা কিন্তু বলে দেওয়া খুব কঠিন। একটা ছোট্ট দিক নির্দেশনা দিতে পারি, যেই জায়গাটুকু হাওয়া হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, সেই জায়গাটুকুতে তুমি অ্যাপোস্ট্রফি দিয়ে দিবে। কিভাবে করে? লক্ষ্য করো, দে হ্যাভ, কি বাদ পড়ছে? এইচ এ বাদ পড়ছে না? এই যে থাকলে কোন জায়গায় থাকতো? এইখানে থাকতো, তাই তো? এই জায়গাটাতে থাকতো, তাই আমি এখানটাতে অ্যাপোস্ট্রফি বসিয়ে দিলাম। আবার লক্ষ্য করো, তুমি একসঙ্গে লিখে আর নট, সেখানটাতে বাদ পড়ছে কি? ও বাদ পড়ছে, তাই আমার এন আর টি এর মাঝখানটাতে অ্যাপোস্ট্রফি হবে। আবার লক্ষ্য করো, ক্যান নট, যদি এটা হয় তাহলে বাদ পড়ছে কি? মাঝখানে একটা এন আর ও বাদ পড়ছে, তাই এখানটাতে অ্যাপোস্ট্রফি হবে। ঠিক এভাবে করে অনেক অনেক শব্দ, দুটো শব্দকে একত্রিত করে যখন একটা শব্দ বানানো হচ্ছে, তখন অ্যাপোস্ট্রফির সাহায্যে কাজটি করা হচ্ছে। তোমাদের জন্য আমি একটা লিস্ট তৈরি করেছি, যেটির মাধ্যমে তুমি এই প্রত্যেকটি কন্ট্রাকশন, কিভাবে করে কন্ট্রাকশনটি করতে হবে এবং কোথায় কোথায় অ্যাপোস্ট্রফিটি বসাতে হবে, সেই জিনিসটি তুমি লক্ষ্য করতে পারো। এই লিস্টটা যদি তুমি একবার ভালো মতো পড়ে ফেলতে পারো এবং যদি এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এবং তার একটা প্রিন্ট আউট নিয়ে যদি তোমার দেয়ালে টানিয়ে রাখতে পারো, মাঝে মধ্যে যদি দেখতে পারো, তাহলে কন্ট্রাকশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। শি উইল, শিল, হ্যাজ নট, হ্যাজেন্ট, শুড নট, শুডন্ট, এভাবে করে প্রত্যেকটি কন্ট্রাকশন তুমি পড়ে ফেলতে পারবে এবং অ্যাপোস্ট্রফির সাহায্যে কিভাবে করে শব্দগুলোকে কন্ট্রাক্ট করতে হয় তাও তুমি শিখে ফেলবে।